নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হট কফি। কিভাবে একদম গ্রামের স্টাইলে হট কফি বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কফি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি গ্যাসে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো, খুব বেশি কিন্তু গরম করব না, মিডিয়াম গরম করব। প্রথমেই কিন্তু দুধটাকে এইভাবে গরম করে নিতে হবে। তো একদম গ্রাম্যভাবে কিভাবে গ্রামে সহজ সরলভাবে কফি বানাতে হয় সেই রেসিপিটা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। তো দেখো কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখো, আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো চলো এবার আমি কফিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম হট কফি বানানোর জন্য দেখো 10 টাকা দামের এইরকম নেসক্যাফে নিয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু এই কফি দিয়েই কফিটা বানাবো। তো চলো প্রথমে প্যাকেটটা আমি কেটে নিই। একদম কিন্তু গ্রামে সহজ সরলভাবে কিভাবে কফি বানাতে হয় সেই রেসিপিটা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু তোমরা যে কোনো বিয়ে বাড়িতে গেলেও ঠিক একই রকম স্টাইলের কফিটা দেখতে পাবে, যেটা আজ আমি বানাবো। তো দেখো, আমি কফির প্যাকেটটা কেটে নিয়েছি। এবার কফিটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ কিন্তু আমি এখানে কফি ব্যবহার করব না, তো মিডিয়াম কফি দেবো। দেখো কতটা পরিমাণ কফি দিয়েছি। কফি কিন্তু আমি অনেকটাই রেখে দিয়েছি, আর একটু দিয়ে দেব। দেখো কফি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো কতটা দিয়েছি দেখাচ্ছি। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তোমরা চিনির পরিমাণ যেরকম খেতে চাইবে সেরকম স্বাদ মতো মিষ্টিটা মিশিয়ে নেবে। তো দেখো চিনিটা আমি দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদের দেখানোর চেষ্টা করছে। তো দেখো এইটাতে আমি 2 চামচ লিকুইড দুধ যে গরম করে রেখেছিলাম সেই দুধটা মিশিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ দেব, খুব বেশি পরিমাণ কিন্তু প্রথমে দেব না। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে চামচ দিয়ে সময় নিয়ে কিন্তু মেশাতে হবে, যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। চিনির পরিমাণটা তোমরা যে যা স্বাদ বুঝে কিন্তু ব্যবহার করবে, আমি অবশ্যই বলছি। আর আমি যেভাবে আজকে কফিটা বানাচ্ছি একদম ধরে ধরে যদি তোমরা ঠিক সেই রকম কফিটা বানাতে পারো, তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি একদম বিয়েবাড়ির স্টাইলের মতনই কফিটা হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। খুব বেশি পরিমাণ এখানে কিন্তু কফির গুঁড়োটা দিলে খেতে কিন্তু তখন তেতো লাগবে। এরকম অল্প পরিমাণ দেবে। আমি কিন্তু আজকে কফিটা হট কফি বানাবো, কোল্ড কফি কিন্তু বানাচ্ছি না, তাই আমি এখানে বরফের কিন্তু কোনো রকম ব্যবহার করব না। তো দেখো এরকম কিন্তু গুলিয়ে গুলিয়ে চিনিটাকে খুব সুন্দরভাবে কফির সাথে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। দেখো
কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কফিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আমি কিন্তু একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি, একদম সহজ সরল আর কম উপকরণ দিয়েই কিন্তু বানাচ্ছি। তোমরা দেখতেই পেলে একদম 10 টাকা কফি প্যাকেট দিয়েই কিন্তু বানাচ্ছি। তো দেখো চিনিটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে। এবারে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি জাল করে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। দেখো তো দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। একদম কিন্তু দেখতেই পেলে একদম কিন্তু বিয়েবাড়ি স্টাইলের মতনই হয়েছে। দেখো এর উপর থেকে আর কিছুই করতে হবে না। যে কফি গুঁড়োটা অল্প রেখেছিলাম সেটা অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। তো দেখো আমি দেখাচ্ছি, এটা কিন্তু সবাই পছন্দ করে, বয়স্করাও কিন্তু এই কফি একদমই খেতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। আশা করি একদম স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তোমরা কফিটা বানাতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্ট কফি তোমরা বানাতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।